হে ব্রো, প্রবাসে যায় তুমি এত কিছু করলে পরিবারের জন্য, আর তোমার চিনতেই পারছে না। ব্রো দেখলা, ওর জন্য এত কিছু করলাম আর শেষমেশ আমারই চিন্তা না। ও আমাকে সবসময় সৎ ভাই ভাবে। এ মাধব, দেখ কে আসতেছে। কে রে? কই, কোথায় আসতেছে? কে আসতেছে? ওই যে দেখ, ঘাড়ে ব্যাগ নিয়ে লোকটা এদিকে আসতেছে। কে আসতেছে আসুক, তোকে দেখা লাগবে না, তুই ঝুলু খা নে। হেই ব্রো, আমরা তো শেষমেশ বাংলাদেশে এসেই গেলাম। ওই দেখো বাচ্চারা খেলা করছে। হ্যারি, লুক, পিঙ্ক কালার যে ড্রেস পরা যে ছেলেটা আছে, হ্যাঁ, ও আমার ভাই হয়। এর কথাই আমি তোমাকে বলেছিলাম। হেই ব্রো, ছোট বাজারের সাথে দেখা করে আসি। লেটস গো। ওকে। আরে মাধব ভাই, দেখ আমি চলে এসেছি বিদেশ থেকে। কে আপনি? আমি আপনাকে তো চিনি না, এখানে কি করতে আসছেন? হেই ব্রো, তোমার ছোট বাজার তো তোমাকে চিনতেই পারছে না। আসলে ব্রো, ও আমার উপর অনেক রেগে আছে। হেই ব্রো, তোমাদের মাঝে কি হয়েছে তাই তোমার ছোট বাজার চিনতে পারছে না? আসলে ব্রো, আমার বাবা যখন আমাকে বিদেশ পাঠায় তখন হচ্ছে জমি জমা সব বিক্রি করে আমার বিদেশ পাঠাইছিল। আর ও তো আমার নিজের ভাই না, সত্যি কথা বলতে ও হচ্ছে আমার ছোট আম্মুর মেয়ে। মানে আমার মা মারা যাওয়ার পর ওর মাকে আমার আব্বু বিয়ে করে, তো তারপর ও হয়, এজন্য ও আমার দেখতে পারে না, খুব একটা পছন্দ করে না। হেই ব্রো, প্রবাসে যায় তুমি এত কিছু করলে পরিবারের জন্য, আর তোমার চিনতেই পারছে না। হ্যারি, মন খারাপ করিও না, এটা নর্মাল। আসলে সব জমি জমা বিক্রি করে আমার বিদেশে পাঠাইছে, তো ও ভাবছে ওর ভাগ থেকে হয়তো কমছে, কিন্তু ওর জন্য এত কিছু করছি ও এটা বুঝতে পারেনি। কি আর করার। এ ভাই, আমি তোমাদের চিনি না, তোমরা এখানে আজও তা গল্প করে লাভ নেই, তোমরা এখান থেকে চলে যাও। ব্রো দেখলা, ওর জন্য এত কিছু করলাম আর শেষমেশ আমারই চিন্তা না। ও আমাকে সবসময় সৎ ভাই ভাবে। কই থেকে যেগুলো পাগল ছাগল আসছে এখানে আসছে কান্না করতেছে। এ তোমরা যাও তো এখান থেকে, এখনই বলছিস যাও। ব্রো সরি, আসলে আমি আপনাকে দেখে না আমার ছোট ভাইয়ের কথা মনে করেছিলাম। আমার তো কোনো ভাই নাই, আপনি কি আমার ভাই হবেন? না না, আমি কোনো ভাইটাই হতে পারবো না। আমার একটাই ভাই ছিল, বিদেশ গিয়েছে, সাথে আমাদের বিপদে ফেলে থুয়ে চলে গেছে। আর আমি নতুন করে বিপদ ফেলাতে চাই না, আর আমি ভাইও হতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, আমি ভালো তুলে করছি, তুমি চলে যাও এখান থেকে। এ মাধব, ওর সাথে ওরকম করতেছিস কেন? ভা, মন খারাপ করেন না, আমরা আছি তো, আমরা আপনাদের সাথে ভাই হবো। হ্যাঁ ভাই, আমরা আছি আপনার সাথে। ব্রো, তোমার বাসা কোথায়? আমার বাসা জঙ্গলাহারিপুর স্কুলটা আছে না, ওই স্কুলের পাশের যে আছে তিনতলা বিল্ডিং বাড়িটা, ওটাই আমার বাসা। হ্যাঁ চিনি তো। এ মাধব, এটা তো তোর মনে হয় ভাই রে। তিনতলা বাড়িটা তো তোদেরই। আমরা সবাই আপনার বন্ধু হবো, আপনি কি খাবেন আমাদের? আরে ব্রো, খাবে তো বলবে তো আগে। একজনের জন্য অনেকগুলো চকলেট আনছিলাম আমার ছোট ভাইয়ের জন্য, সে খাবে বলে নাকি, সে খুব নাকি চকলেট পছন্দ করে বিদেশি, তার জন্য ভাইরাল কুনাফা চকলেট আনছি দুবাই থেকে অর্ডার দিয়ে। তারপর এছাড়াও বিভিন্ন ধরনের ট্রফি, অনেক খেলনা আনছি। সে কি নিবে এগুলা? তার বন্ধুদের জন্য আনা হয়েছে। কারো প্রতি যদি আমার রাগ থাকে, খাবারের প্রতি রাগ থাকে না, চাইলে সে দিতে পারে, কিন্তু আমি কারো থেকে চাইয়ে জোর করে নিতে পারবো না। শুধু সে ইচ্ছে করে দেয় তাহলে নিতে পারি। হ্যাঁ ব্রো, কাউকে বলে দিয়েন যে তার জন্য অনেক খেলনা আনা তার রুমের মধ্যে রাখা আছে, এবং বালিশের নিচে তার পছন্দের বেশ কয়েকটা চকলেট রাখা আছে। তার নাকি খুব স্টাইলিশ একগুলা শু পছন্দ হয়েছিল 14,000 টাকা করে, তো সেগুলো আনা হয়েছে। ভালো করে যেন ব্যাগটা চেক করে দেখে, সাথে ডেনিম জ্যাকেট সহ অনেক উইন্টার কালেকশন আছে, এগুলো যেন চেক করে নেয়। আর তার বন্ধুদের জন্য অনেক খেলনা আছে, মোটামুটি 50-60 সেট হবে, সেজন্য ওগুলা দিয়ে খেলে। মাধব, তোর ভাইটা তো ভালোই মনে হচ্ছে। যা, এত দরদ যখন হচ্ছে যা, ওর সঙ্গে তুই যা। চকলেট দিলে তো যাবো। তুই তো আবার চকলেটের খুব নিশা রে।
যা, এ তোরা গেলে যা। যাবো না মানে কি হারা আগে আসি তোর থাক আর যাবো চকলেট খাবো। এমনিতেই আমার ভাই বিদেশ যাওয়ার আগে বাপ পরিবারে একটা গন্ডগোল সৃষ্টি করে চলে গেছে, আবার আমার বন্ধুগুলাকেও আমার থেকে দূর করে দিল। কি করতে যে এসেছে বিদেশ থেকে, বালটা মরেও না। আরে ওরা দুজন কে আসছে এখানে? আরে সেই তো গেট আপ সেট আপ নিয়ে আসছে, মনে হচ্ছে তো ওই বিদেশতে আসছে। হ্যারি, লুক, এটা হচ্ছে সেই ছেলে, মানে আমার বেস্ট ফ্রেন্ড, যার কথা তোমাকে সব সময় বলি, সারাদিন বলি। হামিম, কি খবর রে, কেমন আছিস? না, আপনাকে তো চিনলাম না। আর আমাকে আপনি কিভাবে চিনলেন? আরে আমাকে কি আপনি আপনি করছে? হ্যারি, ধরো তো এটা একটু। আরে ভালো করে দেখ, আমি তো ছোটবেলার বন্ধু, তোর বেস্ট ফ্রেন্ড অগ্নি। ও, ওই ছোটবেলাকার বন্ধু, এবার চিনছি রে ভাই। হ্যাঁ। তুই এতদিন তো কোথায় ছিলি রে ভাই? খুব মিস করছি রে ভাই। হ্যাঁ, তুই তো সেই আদিম যুগে পরে আসিস, মানুষ স্মার্টফোন ব্যবহার করে, তোর আইডি খুঁজে পায় না, কিছু নাই, তোর কাছে ফোনও নাই। এখন কি এরকম আছে? তোর জন্য একটা ফোন আনছি। হ্যারি, ফোনটা বের করো তাড়াতাড়ি। এটা আইফোন নাকি ভাই? হ্যাঁ, এটা আইফোন 17 প্রো। এটা হচ্ছে সিঙ্গাপুর ভার্সন, বুঝছিস? সব থেকে দামিটা। আমার বন্ধুকে দিব কি, যেমন তেমন হলে চলে নাকি? তুই আমাকে এতদিন মনে রাখছিস, আমার জন্য তুই এত দামি ফোন নিয়ে আসছিস। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বন্ধু আমার। তোর জন্য আইফোন আনবো না তো কি আনবো? তোর জন্য শুধু আইফোন কেন, কিডনি সুদ্ধা বিক্রি করে দিতে পারি, বুঝছিস? অনেক ভালোবাসি তোকে। হ্যাঁ রে, আমার বাবার কি খবর? ওই যে তোর স্কুলের পিছনে 1 বিঘা জমি ছিল না, ওই জমিগুলা তোর বাবা বিক্রি করে দিল। কি, ওই জমিগুলো বিক্রি করলো? কিন্তু কেন? আমাকে তো কিছু জানায়নি বাবা। তুই নাকি টাকা চাইছিস আসার জন্য, এই জন্য তো বিক্রি করছে। হেই ব্রো, তোমাদের গ্রামে আসে এগুলো কি শুনতেছি? আর তুমি এত কিছু করো, তাও তোমার নাম নাই। ব্রো, আমি তো জানতাম না যে হচ্ছে এত কিছু হচ্ছে। আমি তো দেশে না আসলে জানতাম না। ভাগ্যিস আমি ওদের সারপ্রাইজ দেওয়ার জন্য আগে আসছি, না জানি আমার টাকা পয়সাগুলো এরা কিভাবে নষ্ট করতেছে। ব্রো, কি করা যায় বলো তো? হ্যাঁ ব্রো, নয় তুমি ভালো করে খোঁজ নাও, নয় এই গ্রামে থাকারই দরকার নাই, তুমি চলো বিদেশে চলে যাই। ব্রো, আমি পাশের গ্রামের সুমাইয়ারা ভালোবাসি, কিন্তু ওরা না নিয়ে আমি কিভাবে যাবো? ওরা নিয়ে আমি যেতে চাই সাথে। হ্যাঁ ব্রো, সুমাইয়া, সুমাইয়া কে? ব্রো, সুমাইয়া হচ্ছে আমার সেই ছোটবেলার ভালোবাসার যে মেয়েটার কথা তোমারে বলেছিলাম, এই সেই মেয়ে। এরাই আমি পাগলের মতো ভালোবাসি। এরা বিয়ে করার জন্য আমি আসছি বিদেশ থেকে। কি বলতেছিস? আমার বইয়ের নামও তো সুমাইয়া। কি বলিস রে? তোর বইয়ের বাসা কোথায়, মানে তোর শ্বশুর বাড়ি কোথায়? ওই যে খামারে, মুরগির খামারের ধারে একটা বাড়ি না, নীল কালার। হ্যাঁ, আকাশি কালারের মতো, টিয়া কালার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটাই, ওই বাসাটাই তো আমার শ্বশুরের বাড়ি। ব্রো, তুই ওই মেয়ের কথাই বলতেছিস নাকি? আচ্ছা, বিয়ে যেহেতু করছিস, নতুন জীবনের জন্য অনেক শুভকামনা। আর ওই মেয়ের কথা না, ওটা না, অন্য একটা মেয়ে আছে, আমি তোকে পরে সব বলবো। আচ্ছা, থাক তুই। হ্যাঁ ব্রো, ওই যে তোমার বন্ধুর বই ভালোবাসা তোমার না? হ্যাঁ ব্রো, আমি যে মেয়েটারে ভালোবাসতাম, আমার বন্ধু সেই মেয়েরে বিয়ে করছে। হ্যাঁ, তুমি কারো চোখে ফাঁকি দিলে আমার চোখে ফাঁকি দিতে পারবে না। ও আমার ছোটবেলার বন্ধু। ওরে যদি বলতাম যে হচ্ছে ও যে মেয়েরা বিয়ে করছে ওকে আমি ভালোবাসতাম, তাহলে ওর অবস্থা কি হতো ভাব। সবার জন্য তুই এত ভাবিস, তোর জন্য তো কেউ ভাবে না। আরে আমার জন্য কি আর ভাববে বল? মা তো গেছে, মারা গেছে ছোটবেলায়। আর 7 মাস আসার পরে বাবারও এখন অবস্থা তো শুনলি, সব নাকি বিক্রি করে দিচ্ছে। আবার আমি টাকা এতগুলা দিই, এতগুলা দিয়ে কি করে? আবার 3 তলা বিল্ডিং করছে, ওরা আরামে আছে, ওরাই শান্তি থাক। থাক বন্ধু, মন খারাপ করার দরকার নাই, চ আমরা চলে যাই। হ্যাঁ চল।